গ্রেপ্তার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওন্দা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত। গত 12 জুলাই একই মামলায় তাঁর স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার সভাপতিকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ছোড়া হয় ডিম। এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশ ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার হলেন তৃণমূলের সদ্য প্রাক্তন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। গতকাল রাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সূত্রে জানা গেছে, চলতি বছর 30শে মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়ের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে। মৃত নাবালিকার পরিবার সে সময় পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে চাইলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি সুব্রত দত্ত তাঁর স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেন বলে অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে সেই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার ময়নাতদন্ত না করিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেহ। রাজ্যে পালাবদলের পর গত 11 জুলাই অভিযুক্ত রোহিত ও তাঁর মা রুম্পার বিরুদ্ধে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। এরপরেই পাত্রসায়ের থানার পুলিশ গ্রেপ্তার করে ওই দুজনকে। 11 জুলাই ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। জানা গেছে, ধৃত ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় তৃণমূল জেলার সভাপতি সুব্রত দত্ত ও তাঁর স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের যোগসাজশের সূত্র হাতে পায় পুলিশ। এরপর 12 জুলাই রাতে পূরবী দত্ত মল্লিককে গ্রেপ্তার করে পাত্রসায়ের থানার পুলিশ এবং গতকাল রাতে তৃণমূল জেলার সভাপতি সুব্রত দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সূত্র মারফত জানা যায়, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় জেলা সভাপতি সুব্রত দত্ত। গতকাল রাতে সুব্রত দত্তের বাবা অসুস্থতার কারণে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। রাতের অন্ধকারে সেখানেই তার বাবাকে দেখতে আসছিল। এরপরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। আজ যখন পাত্রসায়ের থানা থেকে অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতিকে পুলিশ বার করে, ঠিক তখনই থানার বাইরে একদল জনতা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে। যেহেতু সে পুলিশের গাড়িতে ছিল, তাই পুলিশের গাড়ি লক্ষ্য করে জনতার এলো পাথাড়ি ডিমও ছোড়া হয়। দেখুন, খুব মারাত্মক অভিযোগ। একজন বাচ্চা মেয়ে, আপনার কথা হচ্ছে, সুইসাইড করেছিল এবং সেই প্রেমের কেসে সেই ব্যাপারে এরা যাতে কোনো রকম পুলিশে অভিযোগ না জানাতে পারে, তার সমস্ত রকম প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে সেই ব্যবস্থা করে। এই একই জিনিস ওনার স্ত্রীর এগেনস্টও একই অভিযোগ আছে আর কি, ঠিক আছে। তো অনেকদিন আগেই আমাদের যে ধারণা তাতে মনে হয়েছে যে অনেকদিন আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। আজকে সাধারণ মানুষ অনেকটা রেহাই পেল যে না, এবং বিশ্বাস আরো বেশি করে ভারতীয় জনতা পার্টির উপর জন্মালো যে না, আইনের পথে চলবে এবং যারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত বা যেসব এইরকম যে ক্রাইম যারা করেছে তাদের একেবারে আমার কথা খুব বড় শাস্তি হবে, এটাই আমরা আশা করি। অনেক অভিযোগ আছে, ঠিক আছে। আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন, ঠিক আছে। একাধিক অভিযোগ আছে, সেসব অভিযোগ আপনার এবং সেগুলো কোনোটাই প্রমাণ সাপেক্ষ না, প্রমাণিতই হবে, এটা আমাদের আশা, ঠিক আছে। মানুষ ভরসা পেয়েছে, ভয় ভীতি সরিয়ে রেখে, এবং তারা এসে এক এক করে সাক্ষী দেবে, তখনই সমস্ত প্রমাণ আপনার প্রমাণিত হবে, আর কিছুই না। আজকে অভিযোগ যখন সুব্রত দত্তকে নিয়ে বার করা হয়, তখন চোর চোর স্লোগান এবং ডিম ছুঁড়ে মারা হয়, কি বলবেন এই বিষয়ে? এটা দেখুন, এটা সাধারণ মানুষের রিপার্কেশন। দীর্ঘদিন ধরে আমার কথা হচ্ছে তারা এদের দ্বারা নিপীড়িত, শোষিত, এবং শুধু তাই নয়, এদের দ্বারা অত্যাচারিত মারাত্মকভাবে। আজকে তারা সুযোগ পেয়েছে এইভাবেই। আমরা এটা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে কোনো জায়গায় সমর্থন করি, কিন্তু আমার কথা হচ্ছে মানুষটা আর যাই হোক, আমাকে কোনো না কোনো জায়গায় তো ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ হচ্ছে। তবে হ্যাঁ, একটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের মতন কমসে কম বোম ছোড়ার কালচারটা নেই, বোম বাঁধার কালচারটা নেই। ডিম যেটা ছুড়ছে তাতে হয়তো অবশ্যই সেটা খারাপ, কিন্তু ক্ষতি কিছু হচ্ছে না। এই চোর চোর স্লোগান কেন? কাকে চোর চোর স্লোগান দিয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সবাই আপনারা জানেন, এবং তারা যে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে এটা তার জনতা যে চোর চোর স্লোগান দিচ্ছে, তার সঙ্গে তাদের কাজকর্ম যে এটার সাথে যুক্ত, তাই আজকে দিচ্ছে। আবার কি, মানুষের সম্পত্তি হঠাৎ করে দল ক্ষমতায় চলে আসার পর বহুত গুণ বেড়ে গেছে, কোনো হিসেব নেই, নিকেশ নেই, কিছু না, ঠিক আছে। তো তাহলে মানুষ বলবে না যে কোথা থেকে সম্পত্তি এলো, তাদেরকে তো জানাতে হবে। পাশে যে লোকটা বিড়ি খাচ্ছিল কিছুদিন আগে, সে হঠাৎ করে একেবারে প্লেনে চাপছে, এ কি করে হয়? তো তাকে তো বলবেই যে চোর বলে, ঠিক আছে। এরপর তার দায় থাকবে যে না, তিনি ঠিক কাজ করেছেন, সেটা প্রমাণ করবেন যে করে। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। বলছি দাদা, আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত তিনি
অ্যারেস্ট হলেন, কি বলবেন? দেখুন, যিনি অ্যারেস্ট হয়েছে তিনি তো আর মহাপুরুষ থাকেন নাই। পুলিশ প্রশাসন তাকে মহাপুরুষ বানাবে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের দল, আমাদের শুভেন্দুদা বলেছিলেন, মুখ্যমন্ত্রী, যে দলের প্রতি আস্থা রাখো, দলের প্রতি ভরসা রাখো, পুলিশের দ্বারস্থ করুন প্রত্যেকটা যে দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ সন্ত্রাসী নেতাদের প্রত্যেকটা শাস্তি পুলিশ প্রশাসন করবে। পুলিশ প্রশাসন অর্থাৎ সরকার সেই পথে এগিয়েছে। উনি অ্যারেস্ট হয়েছে, এলাকার মানুষ খুবই আনন্দিত, এটাই বলবো। অনেকে এর আগে তো এনার স্ত্রীও অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি পুলিশ প্রশাসনের আন্ডারে এখন উনি কোর্টে আছে। পুলিশ প্রশাসন, আমরা পুরো পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করছি। পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাস আছে, আমাদের দলের প্রতি বিশ্বাস আছে। এতে আমরা এলাকা সন্তুষ্ট রাখতে চাই, এলাকার মানুষের পাশে থাকতে চাই, এটাই আমরা বলবো। মুখপাত্রের বিরুদ্ধে কি কোনো তোলাবাজি বা কোনো দেখুন, অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগ আছে, আছে যে যদি যাদের কাছে তোলাবাজি করেছে, অভিযোগ করেছে, তারা এসে থানায় আসুক, তারা থানায় এসে মুখ খুলুক, তারা কেস করুক, তারা এসে থানায় এসে আসুক, আমরা সহযোগিতা করবো। ডিম বৃষ্টি এবং চোর হ্যাঁ, ওটা হলো হিম বৃষ্টি ধরুন হয়েছে জনরসের ইয়েতে পড়ে। এখানে কোনো অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক নয়, এটা জনরসের শিকার। এলাকার মানুষ এসে চোর স্লোগান অর্থাৎ ইয়ে করেছে। দেখলাম যে থানার সামনে আজকে বহু আপনাদের কর্মীরা জমায়েত হয়েছিল, এটা ঠিক কেন? এটা উনি অ্যারেস্ট হয়েছে, এতে মানুষ যারা ওর প্রতি অসন্তুষ্ট তারা সব এসে ওনাকে চোর স্লোগান অর্থাৎ ডিম বৃষ্টির ফল করতে চেয়েছিল। আরও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করেছে, তার জন্যই কোনো এলাকা অসন্তুষ্ট হয়নি, সন্তুষ্টভাবেই এলাকা এখনও আছে। আর আগামী দিনও এলাকা সন্তুষ্ট রাখবো। আপনার নাম? স্বরূপ ঘোষ, যুব প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।